যে তোমরা যদি বুখারী শরীফ দিয়ে ফতোয়া দিতে চাও তে সমস্ত বুখারী শরীফের মাঝে পেশাব কিলা করেন, পেশাব করার নিয়ম কিলা, এই সম্পর্কে একটা হাদিসও আছে দাঁড়াইয়া পেশাব করবার হাদিস। সুতরাং খালি যদি বুখারী শরীফ মানতে দাঁড়াইয়া পেশাব করতে হইব। এখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি খালি দাঁড়াইয়া পেশাব করবার হাদিস আনলা আনছো নাম জেহেনের মাঝে কথা আছে যে বইয়া পেশাব করা তো এমনিও যাই যাচ্ছে, কিন্তু তুমি যদি হো বলে খালি হাদিস শুনতে গেলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজে কইরা আমার 1 লক্ষ সহিহ হাদিস জমানি আছে, এর মাঝে তকরার ছাড়া, দোহরানি ছাড়া, রিপিটেশন ছাড়া করলে 4,000 বা একটু বেশি হাদিস দেন বুখারী শরীফ। 96,000 সহিহ হাদিসের বাড়া রয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা হয়ে গেছে। এটা বুখারী সাহেবের অন্য কিতাব ওইগুলো আছে। এখন দেখা যায় ইমাম বুখারী সাহেবের ফজিলতের কোনো কিতাব লেখলে এখানে দুর্বল হাদিস অঞ্চল, হাসান হাদিস অঞ্চল, অন্য ক্যাটাগরির হাদিস অঞ্চল। এতে আমরা কাছে পরিষ্কার হয়ে গেল যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহিহ ছাড়া হাদিসে আহকাম আর আকাইদ ছাড়া অন্যান্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য মনে করছেন। হোক সুবহানাল্লাহ। আমরা হাদিস 2-3 আলি জবানি করিয়া আর হইলাম বলে সহিহ হাদিসও আসেনি, এটা কিন্তু আমরা নিজের বগলি কিতাব থেকে আমরা হই। উঠি একটা হইল যে বুখারী শরীফও আসেনি, মুসলিম শরীফও আসেনি, আর ওটা যদি কয় বা কোরআন শরীফের কোন আয়াত আছে বুখারী শরীফও থাকলে মানতাম, আল্লাহ মানতাম না, কোন হাদিসও আছে বুখারী শরীফও থাকলে মানতাম, আল্লাহ মানতাম না, কোন সাহাবীর কৌল আছে, কোন তাবির কৌল আছে, কোন তবে তাবির কৌল আছে। কারণ বুখারী শরীফের সম্পাদনা শেষ হয়েছে 233 হিজরির। এই সময় বুখারী শরীফ উজুদ হয়েছে 233 হিজরির। এখন এক বেটা হইল বলে সাদুল্লাহ সাহেব আল্লাহর ওলি, এখানে কোরআন শরীফও আসেনি, হাদিস শরীফও আসেনি। আচ্ছা বলতে ইমাম বুখারী সাহেব, ইমাম বুখারী নি সত্য নি? আপনার আমি না মানলে কিন্তু পৃথিবীর যত কিতাব লেখা হয়েছে খালি বুখারী না, আগে ইমাম শব্দ লেখা হয়েছে, বুঝছে না নি? এখন ইমাম বুখারী কথা কোরআন শরীফও আসেনি, হাদিস শরীফও আসেনি, সাহাবীর কৌল আসেনি, তাবির কৌল আসেনি, তবে তাবির কৌল আসেনি, নাই। এনের বাদর মানুষ এটা খেয়ে দিল বলে উলামায়ে কেরামে মুহাদ্দিসিনে এই খেতাব দিছে। তো শাহজালাল সাহেব আল্লাহর ওলি সারা মুসলমানে গুমরাহ মানুষের জন্ম হইবার আগে বরং ভারত 200 বছর থেকে এই গুমরাহ হল লামজবি হলাইছে, এর আগে এই কথা আর কেউ হয়েছে না, সবই এক বাক্যে হয়েছেন আল্লাহর ওলি। এর লাগি আমরা খোতারও দাম আছে। আল্লাহর হাবিবে আল্লাহ নিজে বইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমরা হইলাম শুহাদা আলান নাস। আমি কইলাম যে কথাটা ওতে ওয়াজ তো আরেক কোলে হয়, ফিকার দরকার কিতাব তো দেখাই দিই, এটা কিছু মানুষ করে করে কেন বাস করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জায়গায় নামাজ পড়িতা, আর তার 3 শাগির্দ ইকরামা, আতা, মুজাহিদ, 3 জন তাবি, 3 জন হাদিসের ইমাম। সুবহানাল্লাহ। এক বেটা ইয়া কইল হাল ফিকুম মুফতি, তোমার তার দেশে মুফতি আছে? তেমনি কইলা খোঁজ তা কইবি আমরা ফতোয়া দিব। ও কইল এটা পেশাব করার বাদে যে আপনার দাঁতু বাইর হয়ে এর গোসল লাগবে, তেমনি তোরা চিন্তা করিয়া কইলা হয় লাগবো। কইতে ই বেটা রানা দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি জান লাগি হুজুরে পাক ইসলামে দোয়া করছেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ এনে ফিকহ দান করো। এরা হাদিস এই যে 3 জনের নবুয়াত আসলা লাখ লাখ হাদিসের সিনাত আছে, কিন্তু ফতোয়া দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামাজ লোক শেষ করিয়া কইছেন বেটারে ডাকো,
ডাকিয়া নিয়া এরা জিগাইলা তুমি যে ফতোয়া দিলা কিতা দিয়ে দিস কোরআন শরীফ দিই না হাদিস শরীফ দিই না ইজতিহাদ করছো এটা বলে আমরা ইজতিহাদ করিয়া দিছি বলে ওইছে না বেটারে ডাকিয়া নো ডাকিয়া নিয়ে তাকে ইন্টারভিউ দিলে যে তোমার যে সময় তার তো বাইরে ওই সময় তোমার খাইশাতে নফসানি তাকিয়ে কি না আরো কয়েকটা কথা দেন জিগাইছ জিগাইয়া ফতোয়া দিলা যে গোসল লাগতো না তোমার অজু লাগতো এটা একটা মিসাল হিসেবে আনছে যে ফেকা এর লাগি মানুষ যে এই অল্প জ্ঞান আর যে হাদিস আছে আমার কাছে আর হাদিস লইয়া ফতোয়া দেওয়া লাগি গেলে বহুত বিভ্রান্তির মানুষ হরছই যাওগা কুরআন শরীফের আয়াত যে আল্লাহ কই ওমা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা কাফিররা কয় যে আমরা মূর্তির পূজা করিও কারণে যে মূর্তি আমরা আল্লাহর কিনারা লই দিব ও আয়াতটা আসলে এক গ্রহ ফতোয়া দিরা যে উসিলা লোয়া শিরিক জুড়ে হবে না কথা তো ফেলা তর্জমা উড়িলে যে তারা হয় আমরা ইবাদত করি আর আমরা উসিলা করি উসিলা আর ইবাদত দুই জিনিস উসিলা এমন এক মসলা যেটা খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিসকার বাবু উসিলা হাদিসের জন্য সুবহানাল্লাহ কিন্তু তো কোরআন শরীফ দিয়ে ফতোয়া দেয় ইদা ফতোয়া দেয় যে ইদা আল্লাহর হাবিবে কইয়া গেছলি আল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat আল্লাহর হাবিবে ফরমাইরা যে আখির জামানাত এক গুরু মানুষ আইব আখির জামানাত না রাসূল পাক ফরমাইরা এক গুরু মানুষ আইবা তারা কোরআন শরীফ পড়বো পড়িয়া কোরআন শরীফ তার চাদর হয়ে যাব অর্থাৎ তার আখলাক লাগানো হয়ে যাব কোরআন শরীফ এর বাদে থোড়া কোরআন শরীফ থেকে হরি যাইব হরিয়া তার দুষ্ট লরুরে তলোয়ার উঠাইব শিরকের ফতোয়া দিব হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইল ইয়া রাসূলুল্লাহ হে মুশরিক হইব আল্লাহর হাবিবে ফরমান যে ফতোয়া দিব হে মুশরিক হইব রিওয়ায়াতটা আছে তাফসীরে ইবনে কাসীর আমার ছোট বই যে রিওয়ায়াতটা আমি আনছি যে ইবনে কি রিওয়ায়াত আমিরুল মুমিনিন ফিল হাদিস বুখারী সাহেবের আগে যাইন আসলা ইহয়া বিন মুঈন তাইন কইছে নি হাদিস সহিহ ইবনে কাসীর আনছে সুবহানাল্লাহ এর লাগি শিরকের ফতোয়া যে এটা মুসলমানকে শিরকের ফতোয়া দেওয়া একজনে যদি আরেকজনের শ্রদ্ধা করিলায় তার যদি বিচার করতে হয় পয়লা দিকেই তুই বক্তৃতার লাগি শ্রদ্ধা করছ বলে ইবাদতর লাগি হে মুশরিক হইছে তাজিমর লাগি হে কবিরা গুনাহ করছে এ লাগি মুমিনরে মুশরিক কোয়া এটা কিন্তু এখন একেবারেই আপনার বাজারও রয়ে গেছে যে শিরিক শিরিক হইতে হইতে শিরিকর আমরা যে মজহব মানি আমরা না সমস্ত পৃথিবীর মুসলমান মজহব মানিয়ে চলে যারা হয় লামজবি তারাও কোনো ফতোয়া ইজতিহাদি ফতোয়া তারা নিজে দিতে পারতো না আরেক মুজতাহিদের আশ্রয় লওয়া লাগবে এই কারণে যে আমরা আরেকটা আয়াত সবসময় উনি তিলাওয়াত যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যে হুজ্জতুল ওয়াদার দিন রাসূল পাক আল-ইয়াওমা আজকের দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ বলে যে দিনকে পুরা করে লইছি আর বাড়তো না হতো না তার অর্থ এটা না যে ইজতিহাদ বন্ধ হয়ে গেছে তার অর্থ এটা না যে কিয়াস বন্ধ হয়ে গেছে ইলা হইলে শরীয়ত অচল হয়ে যাব কারণ শরীয়তের নিত্য নতুন ব্যাপার যুগ হইতে আছে মানুষের দৈনন্দিন জীবনে যুগ হইতে আছে আর এটার ফতোয়ারও দরকার আছে একজনে আপনারা জিজ্ঞাইল যে ভাই শরীরে যে ব্লাড দেন এটা কোরআন শরীফের কোন আয়াত আছে কোন হাদিস আছে ব্লাড বার করার হাদিস আছে সিঙ্গা লাগাইছে তো ব্লাড দোকানের কোনো হাদিস নেই এটা তো কিয়াস করিবার হয়েছে মার দুধ যে বাচ্চায় খায় ওটার উপরে কিয়াস করিবার হয়েছে একজনে যদি জিজ্ঞাসা যে ভাই যে ক্যাসেটের মাঝে শুনলাম কোরআন শরীফ তিলাওয়াত তো শ্রদ্ধার আয়াত শুনলাম শ্রদ্ধা দেওয়া লাগবো কি না একটা হাদিস দেখবা কোনো হাদিসও হইতে নাই
যে ক্যাসেটও শুনলে সরাসরি ইলা কোনো রেওয়ায়ত নাই, আপনি আরেকটার উপরে কেয়াস করিয়া ইজতেহাদ করিয়া এই মশলাটা ঠিক। এজন্য হইল টেলিফোনও যে বিয়া ওইটা জায়েজ নিলে না জায়েজ, একটা হাদিস দি ফতোয়া দেখা কোনো দিন দিতে পারতেন না। এটা লইয়া ইখতিলাফ এখন পর্যন্ত রয়েছে না। টেলিফোনের বিয়া ইখতিলাফ রয়ে গেছে। একজনে কইল বিমানও উঠলাম, আজান নমাজের টাইম হইল, নমাজ পড়লে হইব কি না? নমাজ তো মাটির উপরে পড়তে হইব, বা মাটির লোকে আশ্রয় লাগাই কোনো জিনিসের উপরে পড়তে হইব। চকির উপরে আমরা পড়ছি, চকির ভায়া মাটির লোকে লাগাই যাচ্ছে। এখন এটা কোনো হাদিস থেকে হচ্ছে না, ইজতেহাদি মশলা সকলটাই মিলাইয়া মানুষ এটা কিছু কথা দিয়া এমন বিভ্রান্তির মাঝে মানুষের ফেলানি হয়েছে যে মানুষের মনে করে কথাগুলা খুব সুন্দর লাগে যে কোরআনও আছে নি হাদিস।